আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে। তো আজকে ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছেন একজন খুব অভিজ্ঞ বাগানের কাছে এসেছি। এই যে দেখুন, একটা বিষয় আপনাদের আগেও শেয়ার করেছি আমি, একটা জায়গা পুকুরের পাড়ের একটা জায়গা, এটা কিন্তু ফাঁকা পড়েছিল, কিন্তু এখানেও উনি বেশ কিছু গাছ সুন্দরভাবে লাগিয়ে দিয়েছেন। ওদিকে কিছুটা ফলের গাছ আছে, আপনাদের তো আগেও দেখিয়েছি। সেই সঙ্গে বাড়ির প্রত্যেকটা, এই যে দেখুন এই জায়গাটা কিন্তু ফাঁকায় পড়েছিল, এখানে কিন্তু উনি গাছ লাগিয়ে দিয়েছেন। তো আপনারা একটু সঙ্গে থাকবেন, যথেষ্ট অভিজ্ঞ একজন বাগানের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। সেই সঙ্গে ফুল ফল সবজি সব রকমের চাষ উনি করেছেন। তো সম্পূর্ণ বিষয়টা হয়তো একটু লং হবে, আপনারা একটু সঙ্গে থাকবেন। কিন্তু গোলাপ থেকে শুরু করে নিয়ে বেশ কিছু পাতাবাহার, সেই সঙ্গে একটা তুলসী গাছ কিন্তু সকলের বাড়িতে থাকা খুবই প্রয়োজন। তো দেখো সম্পূর্ণ জায়গাটাই কিন্তু লাগিয়েছেন। সেই সঙ্গে এখানে একটা যথেষ্ট বড় সুপারি গাছ আছে, সম্পূর্ণ বাড়িটাই খালি রাখেননি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে যে ঝাউ গাছটা দেখছেন, এটা তো জানবো কতদিন এর বয়স। মোটামুটি আমি যেটা আইডিয়া পাচ্ছি, মোটামুটি 20 থেকে 25 বছরের বয়স হবে। তো সম্পূর্ণ বিষয়টা আপনারা সঙ্গে থাকবেন। কিন্তু মানে যতদূরই যাচ্ছি গাছার গাছ, তো গাছকে কতটা ভালোবাসলে বা আপন ভাবলে এইভাবে করা যায়, সেটা হয়তো এনাকে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো ওনার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাবো। এখান থেকে আমরা যেটা আসলাম, এটা হচ্ছে 1 তলার ছাদ, আর এখানে হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর, এটা তার উপরের ছাদ। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। বিশেষ করে এত কিছু যার সম্বন্ধে বলা হলো বা এত কিছু কর্মকাণ্ড, তার সঙ্গে অবশ্যই আপনাদের পরিচয় করাবো, আপনারা একটু সঙ্গে থাকবেন। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করাবো একজন, এর আগে তো অনেক কিছু বললাম, অভিজ্ঞ একজন বাগানি, সেই সঙ্গে খুবই পুরাতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন, আর আমরা প্রেজেন্ট কোন লোকেশনে আছি, মানে আমরা ভিডিওটি কোথায় করছি? আমার নাম মাসিদ হোসেন, গ্রাম মন্ডলদা, থানা কলাশিপাড়া, জেলা নদিয়া। এবার একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করবো, এই যে বাগানের সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন? মোটামুটি প্রায় 15 বছর। তাই তো 15 বছর, মানে বুঝতে পারছেন তাহলে ছোটবেলা থেকে গাছের প্রতি একটা টান কম বেশি আপনার ছিল, যেটা কথা শুনে আপনারা বুঝতে পারলাম। হ্যাঁ, ছোটবেলা থেকে গাছের মানে আপনাদের একটা বিষয় বলছি, যেটা দেখুন আপনারা এখানে কিন্তু আপনারা দেখুন ইনডোর প্ল্যান্ট, এই জায়গাটা কিন্তু মানুষের বসার জন্যই কিন্তু করা হয়। সেখানেও কিন্তু উনি বিশেষ করে যে দেখুন কত সুন্দর, এটা হয়তো আপনারা অনেকে ভাবছেন, কাছে দেখাতে বলবো, হয়তো আপনারা ভাবছেন এটা প্লাস্টিকের গাছ, কিন্তু প্লাস্টিকের নয়। যে দেখুন এটা একটা ইনডোর প্ল্যান্ট গাছ, খুবই সুন্দর। তো এই পাতাগুলো কিন্তু অনেকটা প্লাস্টিকের মতো লাগছে। তো চলুন এবার আপনার সঙ্গে আপনার সম্পূর্ণ বাগানটা আমরা একটু ঘুরে দেখবো, সেই সঙ্গে গাছের একটু পরিচয় করাবো, সেটা আসুন। তো সর্বপ্রথম আমার ঘর থেকে বেরিয়ে যে গাছটা চোখে পড়লো, সেটা হচ্ছে এই যে ঝাউ গাছটার কথা বলছেন। এই ঝাউ গাছটা আপনার মোটামুটি কতদিন আগে গাছ হতে পারে? এটা ঝাউ গাছটা প্রায় 25-30 বছর, অনুমান করলাম 20 বছর। অনেক আগে। সেই সঙ্গে এখানে দেখুন ব্যালকনিতে এরিকা, সেই সঙ্গে টেবিল কামিনী, এখান থেকে নিয়ে টোটালটা কিন্তু সাজানো আছে। সেই সঙ্গে এখানে এলাচ গাছ আছে, এখানে একটা সাইকাস আছে, সেই সঙ্গে এখানে কারি পাতা একটি খুবই ঔষধি গুণসম্পন্ন গাছ, আপনারাও লাগাতে পারেন। ইনডোর প্ল্যান্ট তো এদিকে আছে। তো আসুন এই সাথে যে গাছগুলো আছে সেগুলোর সঙ্গে একটা পরিচয় হবে, তারপরে আমরা উপরে উঠবো আস্তে আস্তে। এখানে দেখুন খুব সুন্দরভাবে ঝাউ গাছ তৈরি করেছেন। এই যে দেখুন ছোট্ট একটা টবে, কিন্তু এই যে দেখুন সপেতা অলরেডি ধরে আছে, দেখুন অনেকগুলো এসেছে। আচ্ছা, এই যে সপেতাটা আপনি লাগিয়েছেন, এটা এই গাছটা বয়স কতদিন হবে? এটা মোটামুটি 3 থেকে 4-3.5 বছর। এটা ফলন কতবার পেয়েছেন? এইবার প্রথম এসছে। আচ্ছা, সেই সঙ্গে এখানে একটা জামরুল আছে। জামরুলটা কি ফলন পেয়েছিলেন? জামরুল গাছটা খুব ভালো ফলন হয়। ও আচ্ছা, এটা কি লাল হয় না সাদা হয়? এটা সাদা কিন্তু। ও আচ্ছা। আর সেই সঙ্গে এটা কি বাতাবি লেবু আছে? এটা এসে আমরা কি বাংলা আমাদের আঞ্চলিক ভাষায় জাঁজির বলি না? বাতাবি। এটা হ্যাঁ বাতাবি। আচ্ছা, এটা কি ফলন পেয়েছিল? হ্যাঁ, 2-3 হয়েছিল, খুব ভালো হয় এটা। আর এই যে দেখুন আপনারা কত বড় সপেতা, দেখুন এটা হচ্ছে কালাপাতি সপেতা। আর এখানে তো পাতিলেবু অলরেডি ধরে আছে। এই লেবুটা খুবই সুন্দর, মানে একটা জাত। এই গাছটা তো বেশ বয়স্ক মনে হচ্ছে। বয়স্ক মানে প্রায় 7-8 বছর হবে। আচ্ছা। আর সেই সঙ্গে
এখানে একটা বিষয় হচ্ছে এই যে দেখুন বট গাছের একটা সুন্দর বনসাই করা হয়েছে। আপনার এই বনসাইটার বয়স কতদিন? এটা তো প্রায় মনে হচ্ছে যেন 10 বছর হবে। 10 বছর, হ্যাঁ 10 বছর হবে। একে রিপোর্ট কতবার কি করেন না একবার যে রিপোর্ট বলছি ওই মাসে যখন পাতাগুলো এই যে এটা খারাপ লাগছে এগুলো কেটে দিই আমি। আর এমনি মাটিটা চেঞ্জ করেন কি? মাটিটা একবার চেঞ্জ করছি এ পর্যন্ত, চেঞ্জ করতে সময় পাইনি। একবার চেঞ্জ করলে ওটা আরো ভালো হবে পরে। আমি সময় খুব কম। আচ্ছা সে তো বটে, আপনি তো ব্যক্তিগত একটা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আমি দেখলাম সেটা। তো এবার আসুন, এবার আস্তে আস্তে আমরা উপরে দিকে যাব। এই যে দেখুন এখানেও কিন্তু এরিকা লাগানো হয়েছে, সেই সঙ্গে এখানে একটা হাড়জোড় বলা হয়, বিশেষ করে একটি এখানে দেখানোর উপরে আছে দেখুন, এটা কিন্তু ঔষধি গুণসম্পন্ন গাছ, বিশেষ করে যাদের হাড়ে লাগে বা হাতে মোচকা লাগে সেই সময় এটা কিন্তু কাজে লাগে। সেই সঙ্গে হাত যাদের ভেঙে যায় সেক্ষেত্রে ওটা দেওয়া যায়, তাই এটা খুবই একটা ঔষধ গুণসম্পন্ন গাছ। তো আসুন এবার আমরা একে একে উপরে উঠবো। সেই সঙ্গে এখানেও বেশ কিছু গাছ উনি করেছেন। তো সর্বপ্রথম এই যে দেখুন এখানে দেখুন এটা হচ্ছে ক্যালকাটা পাতি। এটা কি 12 মাস এইভাবে ধরে? হ্যাঁ 12 মাস এরকম ধরে, কিন্তু ঠিক এইভাবে ধরে, কিন্তু খুব যে ভালো ফল পেয়েছে সাকসেসফুল তা না, কিন্তু ধরে বেশ ভালোই ধরে। আর ক্যালকাটা পাতির টেস্ট কিন্তু ভালো। আর এই যে রসটা খুব বেশি থাকে। এই পেয়ারা গাছটা বছরে কভার হয় না? এটা অল টাইম? না এবার প্রথমে আমি ফল পেয়েছি এটা। এটা কিন্তু পেয়ারাটা খুব সুন্দর হবে এটা। হ্যাঁ এখানেও দেখুন লেবু, আপনাদের এর আগেও বলেছি যে লেবু আপনারা করুন। এই সমস্ত গাছগুলো ফলন পেয়েছিলেন? এগুলোতে ফল কোনোটায় 2টো কোনোটায় 3টে, এবার সব তুলে হয়েছে, কিন্তু ফলগুলো খুব ভালো হয়েছিল। আচ্ছা আর এখানে এই যে দেখুন, হ্যাঁ এটা কিন্তু এটা কি লেবু আছে? এটা না মৌসুমি। আচ্ছা আর এখানে দেখুন মৌসুমি কিন্তু অলরেডি, এগুলোতে ফল ছিল, আমি তুলে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আছে একটা মালবেরি গাছ, এটা আপনারা ঔষধি গুণসম্পন্ন গাছ, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য তাদের ক্ষেত্রে মালবেরি ফলটা খুবই উপকারী। মালবেরি মালবেরি প্রচুর হয়েছিল, কিন্তু আমার এখন নেই, কিন্তু মালবেরি কিন্তু হয়েছিল, মানে খুব দারুণ হয়েছিল মালবেরি। আর এই যে দেখুন এখানে আছে বেদানা। সেই সঙ্গে একটা বিষয় হচ্ছে এই যে লঙ্কা, এটা হচ্ছে আপনারা ছাদ বাগানে খুব সহজে করতে পারেন। কালো লঙ্কা যথেষ্ট ঝাল, এটা যদি আপনার 1 থেকে 2টো দিলে কি তরকারি কমপ্লিট। হ্যাঁ কিন্তু এই লঙ্কাটা এর আগে যে ছিল খুব ভালো ছিল, কিন্তু এই তুলি নেওয়ার পর যে এরকম হলো কেন আমি বুঝতে পারছি না। গাছটা একটু ঝিমে গেছে, জলটা একটু ইয়ে করে দেবেন, জলটা খুব বেশি দেওয়া আছে, জলটা একটু কমই দেবেন। এটা এই বাতাবি লেবুটা ফলন পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বাতাবি লেবু তো প্রায় ফলন পায়, প্রতি বছরে ফলন পায়। ওটা একবারই হয়? একবারই হয়। মানে লেবুর ভ্যারাইটিটা বেশি আছে আপনার কাছে, আমি যে দেখলাম। সেই সঙ্গে এটা একটা জবা গাছ করা হয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর, এই যে দেখুন। হ্যাঁ জবাটা বর্ষার সময় খুব ভালো হয়, এটা খুব ভালো ফল হয়, মানে ফুল হয়। আচ্ছা এবার আস্তে আস্তে আমরা এই দিকটা একটু আসবো। দেখুন আপনারা এখানে কিন্তু একদম পুরো এখন সম্পূর্ণ ছাদটা একবার দেখাতে বলছি, সম্পূর্ণ ছাদটা আপনারা দেখুন। তো এই যে দেখুন সম্পূর্ণ বাগানটা এবার আপনাদের দেখাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আপনার এই যে পিছন বাড়িগুলো দেখছি, এগুলো কি আপনার সঙ্গে ইন্সপায়ার পেয়ে কিন্তু এগুলো করেছে? তাই সবাই মানে ঠিক আছে, ওরা দেখছি আমি করি তো, ওরাও না মানে বিষয় হচ্ছে দেখুন একটা ভালো উদ্যোগ যখন নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেক একটা উৎসাহ বা আগ্রহ একটা পাবে সবাই। কেন সকলের কাছে আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট, আপনারাও ছাদ বাগান করুন, বিশেষ করে যাদের ছাদে পর্যাপ্ত জায়গা আছে। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে ছাদের ক্ষতি হবে, সেক্ষেত্রে আমি বলবো ছাদের কোনো ক্ষতি হবে না। ছাদকে রক্ষা করে কিভাবে ছাদ বাগান করবেন সে বিষয় নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এবার এই যে পেয়ারা গাছটা দেখছি আমি, এটা কতদিন হলো বয়স আপনার? পেয়ারা গাছটা বয়স 2 বছর হলো, কিন্তু পেয়ারাটা আমি খুব সাকসেসফুল পাচ্ছি না, মানে আর ঝরে যাচ্ছে। ওটা আপনি যখন ফুল আসবে সেক্ষেত্রে ফুল আসার আগে আগে একটু বোরনটা স্প্রে করে দেখবেন। বোরন স্প্রে করতে? হ্যাঁ ওটা বোরন স্প্রে করবেন। আচ্ছা এবার এটা দিয়ে আমরা শুরু করছি। এই ড্রাগন গুলো কি প্রথম লাগিয়েছেন? না ড্রাগনটা 1 বছর হয়ে গেছিল, কিন্তু নষ্ট হয়ে গেছিল। এই ড্রাগনের এই ব্রাঞ্চ গুলো রাখবেন না, এখানে আপনি গোড়া থেকে 2 থেকে 3টে ব্রাঞ্চ রাখবেন। আমার 2-3টে হয়েছিল এখানে, এতটুকু গাছে ভালো হয়েছিল যেগুলো হয়েছিল, কিন্তু আমি হয়তো ঠিকঠাক আপনারা পরিচর্যা করতে পারিনি। ছোট গাছে কিন্তু ড্রাগন হয়েছে, মানে ড্রাগন একটা এমন একটা গাছ, কিন্তু খুব টেস্ট হয়েছিল ড্রাগনটা, অত্যন্ত টেস্ট। এখানে সবেদা আছে, হয়তো আমি এটা পারিনি করতে। এখানে সবেদা আছে 2টো। এই অ্যাডিনিয়াম গাছটা তো অনেক পুরাতন, যা বুঝতে পারছি আপনারা। এটা প্রায় 7-8 বছর, 7-8 বছর একটা গাছ আছে একই জায়গাতে। এখানে দেখুন এখানে আছে পাতি লেবু, ক্যালকাটা পাতি, খুবই সুন্দর। এটাও তাই, মানে সাইট্রাসের এটা বেশি করেছেন আমি যেটা দেখতে। হ্যাঁ ক্যালকাটা, হ্যাঁ
আর এই যে দেখুন ছাদ বাগানে পেঁয়াজ চাষ, আপনারা হয়তো বলবেন যে ছাদ বাগানে কি পেঁয়াজ চাষ হয়, আমি বলবো অবশ্যই হয়, তার প্রমাণ দেখে নিন। এটা কিন্তু জয়েন্টে চাষ হচ্ছে, মানে লেবুটা থাকছে, যেহেতু এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাস ছাড়া জানুয়ারির দিকে ছাড়া ফুল আসছে না, সেটা দেখাবো। আর এই যে দেখুন এটা অল টাইম আম, ছোট্ট গাছে, কিন্তু এটা আম কি এর আগে ধরেছিল? না, আমি আমটা ঠিকাতে পারিনি। এটা কি বলুন তো, গাছটা আপনার একটু ছোট আছে, আর একটু বড় না হলে এটা ঠিক না। এখানে কিন্তু যথেষ্ট এসেছে। আপনি এগুলো কি বোরনটা কোনো সময় স্প্রে করেছিলেন? বলুন, আম গাছে আপনি, আপনাকে এটা বলে দিচ্ছি, যখন মুকুল আসবে তখন বোরনটা একবার স্প্রে করবেন মুকুল আসার আগে, আর মুকুল আসার পরপরই একবার ফাঙ্গিসাইড, সাপ হোক ব্যাবিস্টিন হোক, কোনো একটা ফাঙ্গিসাইড। হ্যাঁ, মানে কি বলুন তো, সেক্ষেত্রে ওই ফাঙ্গিসাইডটা দিলে ওটা অনেক সব ফাঙ্গাসের অ্যাটাকের জন্য কিন্তু ফল টেকে না। আর এই যে দেখুন তেঁতুল, মিষ্টি তেঁতুল, এটা কি ফলন পেয়েছিলেন? না, এটা ফুলও আসেনি কোনো সময়? না, ফুল এটা কি বলুন তো, নিচে অনেকটা বড় হয় তো একটু হয়তো টাইম লাগবে। আর আপনাদের আগেও বলেছি, এখনো বলছি, এই যে দেখুন ছাদ বাগানের একটি সব থেকে সহজ এবং সব থেকে সুন্দর গাছ বলে আমি মনে করি। এই দেখুন অল টাইম আমরা এখানে ছকা হয়ে আছে। এটা কি 12 মাসই কম বেশি? 12 মাস হয়। আমি এর আগে ছিল, আমি ওগুলো তুলে নিয়েছি। এখানে মোটা আছে, একটা দেখিয়েছি দেখুন, এখানে আছে ছোট, এটা আছে এখানে, আর সেখান থেকে এখানে হচ্ছে আরেকটু বড় আছে, মানে ছিল। আর এই যে দেখুন এখানে আছে সফেদা, সফেদা ফুল এসেছে। সফেদার একটা বলছে আপনাকে, এটা হ্যান্ড পলিনেশন, একটু মানে সফেদা যখন ফুলটা ফুটবে এরকম ভাবে একটু মুখটা এরকম ভাবে একটু মুড়ে দেবেন, সেক্ষেত্রে ফুলটা পরাগ মিলনটা হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার কি হবে, ফলটা টিকে যাবে। এই হচ্ছে একটা বিষয়, ফলের সাইজও মোটা হবে। হ্যাঁ, ওগুলো টাইমের ব্যাপার থাকে তো। তো এটা খুব ছোট মনে হচ্ছে। এটা এই লেবুটাকে কামকট বলে, মানে আর কি প্রচুর টক হয়ে বেশি। হ্যাঁ, খুব টক, কিন্তু দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে ভালো লাগে। কতটা ধরেছে আপনারা নিজেরাই দেখে নিন, দেখতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগছে। আর সেই সঙ্গে এখানে দেখুন সবেদা, আপনাদের আগেও বলেছি, আপনারা খুবই সহজ গাছ সবেদা, সেটা ছাদ বাগানে আপনারা অবশ্যই করতে পারেন। আর এখানে এই দেখুন বেদানাটা দেখুন, যেখানে হয়েছিল এখানে এর আগে প্রায়, এটা দানাটা মিষ্টি হয়, এইটা দানাটা খুব ভালো হয়। এই যে দেখুন এখানে একটু বড় আছে। হ্যাঁ, এটা এখানে 5টা হয়েছিল এর আগে। আর এখানে দেখুন এটা হচ্ছে টাকাটা পাতে আছে। সেই সঙ্গে এই যে দেখুন পেঁয়াজের কথা আপনাদের বলছিলাম, এখানে করেছেন উনি, ওখানে করেছেন। শুধু পেঁয়াজের মানে কি বলবো, গ্রোথটা দেখুন আপনারা। জমি তো মনে হয় আমার এতটা সুন্দর পেঁয়াজ হয়তো বা খুব কম জনই করতে পারে, তো ছাদ বাগানেও কিন্তু হয়ে যাচ্ছে। আর একটা বিষয় হচ্ছে এই যে দেখুন ধনে পাতা, খুব সুন্দরভাবে আপনারা এটা ছাদ বাগানেও করতে পারছেন, খুবই সহজ। আর এটা তো এবার এদিকে একটু আসতে বলবো, এদিকটাতে একটু বাকি থেকে গেল। এই পেয়ারা গাছটা কি ফলন পেয়েছিলেন? না, ওটা পেয়ারা ফলন পাই না আমি। আর এই কুলটা আপেল কুল, এটা কি 12 মাসই হয়? 12 মাস বলতে এবার প্রথম এসেছে ওটা। এটা কিন্তু আপেল কুলটা হলে সিজনে একবার, এবার প্রথম এসেছে। এই যে দেখুন এটাও খুবই সুন্দরভাবে আছে। আর এটা হচ্ছে আপনার মিষ্টি করমচা। এই করমচা কি ফলন পেয়েছিলেন? না না না, এবারে এটা কিন্তু এবার মাস 6 হলো লাগানো। 6 মাস হলো। আচ্ছা, আপনার কিন্তু পাতাটা একটু ডিফারেন্স কালার দেখছি, আমার যেটা আছে সবুজই হয়। আর এখানে এই লেবুটা কি ফলন পেয়েছিলেন? না, এটা ফলন পাই না আমি। আর এই যে দেখুন এই যে ক্যালকাটা পাতের একটা গুণ হচ্ছে, এই যে দেখুন কতটা ছকা হয়ে ধরেছে সুন্দরভাবে। আর এটা কি কোনো ফলন পেয়েছিলেন এই লেবুটা? এই গাছটা তো আমি কি গাছ বুঝতে পারছি না। এটা গাছটা তো ঠিক আমি বড় কাটা আছে। হ্যাঁ, গাছটা ঠিক আমি মানে ফল আসুক তারপর দেখা যাবে কি হয়। এটা মানে এত বড় বড় কাটা কিন্তু অনেকটা, এটা আপনার বাতাবিও হতে পারে। যদি বাতাবি হয় কিন্তু হাইব্রিড ভ্যারাইটিটা হবে না। যাই হোক পরে ওটা দেখা যাবে। আমি ঠিক বুঝতে পারি। আচ্ছা, তো সামগ্রিকভাবে বাগানটা তো দর্শক মন্ডলীকে দেখানো হলো। এবার আসুন সম্পূর্ণ বিষয়টা, বাগানটা দেখা হলো, এবার এর থেকে আপনারা জানবো আপনার এই যে গাছের সুন্দর গ্রোথ আপনার দেখলাম আমি, সেক্ষেত্রে এদের পরিচর্যা বা যত্ন কি করেন আর কখন কি করেন? পরিচর্যা বলতে টাইম তো খুব কম, আমি যখন পাই তখন করি। তাই? হ্যাঁ, যখন পাই, সে দুপুরবেলায় বেশি আমাকে থাকতে হয়। দুপুরে আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, এবার বন্ধ করি দুপুরবেলায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম পাই। 1 থেকে 1.5 ঘন্টা সেই টাইমটা এখানে, সেই টাইমটাই এখানে কোনো বসে থাকার কোনো না, আমি এসে মানে উঠে পড়ি। এখনো তো আপনার একটা মেন শীতের গাছ তো কিছু লাগাতে পারেননি এখনো? না, আমি সময় মাটি ফাটি তৈরি হচ্ছি, কিন্তু আমি সময় করে উঠতে পারি। সেটা বুঝতে পারছি। তো এদের পরিচর্যাটা কি করুন? এদের কি রাসায়নিক ভাবে করছেন না একটু? আমি রাসায়নিক কোনো সার পর্যন্ত দিইনি। একবার দিয়েছিলাম এই সফেদা গোলায়। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া রাসায়নিক কোনো সার দিইনি। আর আমার এই চিকেন কম্পোস্ট আছে, কিচেন কম্পোস্ট যেটা। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন আপনারা, এই যে কিচেন কম্পোস্ট এখানে রাখা হয়েছে, এখানে জলে ছিটা দেন, তো এটা পচে গিয়ে ওখানে কিন্তু এই নিচে দেখুন, এটা একটু তোলেন, এটা এই যে দেখুন এই যে নিচে যে জলটা জমছে,
এই জলটা জলের সঙ্গে মিক্স করে দেবেন, কিন্তু মিক্স করে দিই। এটা এমনি প্রত্যেক বাগানে বন্ধুদেরই বলবো, এটা হচ্ছে খুব হাই প্রোটিন। তো আপনারা যদি কিচেন কম্পোস্ট দেন সেক্ষেত্রে আর বিশেষ কিছু প্রয়োজন হয় না। আর এদের পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইডের সাথ একটা ফাঙ্গিসাইড আছে, ওইটা আমি ইউজ করি মাঝে সাঝে। আর মাঝে সাঝে কিন্তু কীটনাশক দিই খুব কম। ওটা কি ব্যবহার করেন, প্রোফেক্স সুপার দেন নাকি দেন? ওটা নামটা আমার খেয়াল হচ্ছে না, দোকান থেকে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা খেয়াল হচ্ছে। আর সামগ্রিক ভাবে আর কিছু যত্ন করেন এদের? যত্ন বলতে এই কোনো সময় গুলাগুলো হয়তো আমি নিয়ে মানে একটু নেড়ে দিলাম আর কি, মাটিগুলো আলগা করে দিলাম, তারপরে একটু আলগা করার পর তারপরে শুকিয়ে গেলে জল দিই। আর এই যে ফলের আইটেমটা কতদিন থেকে করছেন? আগে কি শুধু ফুল ছিল না ফলটা? না, আগে আমার কিছু ফুল ছিল। আচ্ছা, ফুল থাকার পর তারপর ফলে আসলে এ তো আমার বলো 15 বছর থেকে আমি মানে করি। হ্যাঁ সেটা বটে, 15 বছর থেকে একজন আছেন, মানে একজন যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি। তবে জৈবভাবে করছেন, আমি জৈবভাবে সাজেস্ট করবো। ছাদ বাগান বিশেষ করে জৈবভাবে করাই ভালো, যেহেতু আমরা নিজেদের বাড়িতে ব্যবহার করার জন্য, মানে জৈবভাবে হয়তো আপনার ফলনটা একটু কম হবে, কিন্তু সেক্ষেত্রে আপনার জিনিসটা ভালো হবে। আর এখান থেকে এই মালবেরি গাছটা যে এত যত আমার ফল ছবি আছে, অবশ্যই এত পরিমাণ মালবেরি হয়েছিল আমি ভাষায় প্রকাশ। এটা কতটা লম্বাটাই ছোট্ট হয় না? এটা ঠিক এরকম সাইজের হয়, ছোট সাইজের, কিন্তু মালবেরি খেতে খুব ভালো লাগে। খেতে ভালো মানে কি, বিট লবণ দিয়ে একটা টেস্ট আলাদা লাগে। হ্যাঁ সে তো লাগবেই। হ্যাঁ, আর এই পেঁয়াজ টিয়াজ এগুলো কি বরাবরই করেন না এবার? না, আমি বরাবরই করি পেঁয়াজ চাষ। এই সময় আসলে আর কি পেঁয়াজ চাষটা একটু। হ্যাঁ, তো আপনারাও এইভাবে দেখুন, যাদের টবে পর্যাপ্ত জায়গা আছে, যেমন এই গাছটা ফল আসতে দেরি আছে, বড় গাছ বড় জায়গাতে আছে, সেক্ষেত্রে এর নিচে 2-10টা দিলে কিন্তু এখান থেকে একটা জয়েন্টে একটা চাষ হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না। আচ্ছা, এবার পিছন দিকটা একটু দেখাতে বলবো। আপনারা দেখুন যে উপর থেকে যেটা বলছিলাম আপনাদের, নিচে যেটা যে পুকুরের যে ভিউটা, পুকুরের সাইডেও কিন্তু উনি গাছ লাগিয়ে দিয়েছেন, সেটা আপনাদের আমি ছাদের উপর থেকে আরেকবার দেখাচ্ছি। তো এটা সম্বন্ধে একটু বলুন, যে এটা আপনার কিরকম মনোভাব আসলো, যে জায়গাটা ফাঁকা পড়ে আছে, গাছটা লাগিয়ে দিয়ে? বলি, এটা রাস্তাটা এই মোটামুটি গত রমজান মাসে হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তার আগে কিন্তু রাস্তা ছিল না। আচ্ছা, তখন মানে কাঁচা রাস্তা ছিল? হ্যাঁ, কাঁচা, মানে ইটের ছিল, সলিং রাস্তা ছিল। তা এবার রাস্তাটা হওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম, সাইড দিয়ে জায়গাটা পড়ে আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পুকুরটা কিন্তু আমাদের, ঠিক আছে? তার জন্য আমরা মানে এই রাস্তার ধার ধারে ওইটা দিই, গাছ দিই। এবং এর একটা কি সব থেকে ব্যাপার কি, জায়গাটা নোংরা হয়ে থাকতো। আচ্ছা, তার জন্য আমি গাছগুলো বসে দিয়েছি, নোংরা থেকে একটু মানে গাছটা দেখতেও ভালো লাগছে। এখান থেকে কিছু ফলের গাছও লাগানো আছে, সেক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা, এটা তো টাইম পাই না অবশ্য। এটা 6 মাস, মানে রমজান মাস, কত রমজান 6-7 মাস হবে। তো সামগ্রিকভাবে যে সমস্ত যত্ন বা পরিচর্যাগুলো বললেন, এছাড়া আপনি মোটামুটি আর কিছু করেন না, এতে আপনার সুন্দরভাবে গাছ হয়ে যাচ্ছে, এই একটা বিষয়। হ্যাঁ, এইভাবে। তো দর্শক মন্ডলী, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখার চেষ্টা করবেন। দেখুন, 15 বছর একটা বাগানের সঙ্গে যুক্ত, মানে একজন যথেষ্ট অভিজ্ঞ ব্যক্তি, তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। সম্পূর্ণ বাগানটা ঘুরে আপনারা দেখলেন। হয়তোবা উনি একটু টাইমের জন্য গাছগুলো হয়তো মেনটেনেন্স একটু সেভাবে করতে পারেন না, একটু কম। হ্যাঁ, তো টাইমটা যদি উনি দিতে পারেন, সেক্ষেত্রে আরো আমি চাইবো যে উনি বাগানটা আরো উন্নত করুক, বা আপনারাও আরো ছাদ বাগান করুন। দেখুন, সবুজায়ন আমাদের অবশ্যই দরকার। ক্রমবর্ধমান যুগে এসে আমরা একটা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছি, এখানে কিন্তু আমাদের গাছ লাগানো ছাড়া কিন্তু উপায় নেই। যদিও আমরা সভ্য জগতে বাস করি, আমরা কিন্তু এই গাছের কতটা এখনো বুঝতে পারিনি। তো যা না বোঝার কারণেই কিন্তু আজকে দেখুন, কখনো অনাবৃষ্টি তো কখনো অতিবৃষ্টি, যার কারণে আবহাওয়ার যে একটা ব্যালেন্স, সেটা কিন্তু দিন দিন হারিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যখন বৃষ্টি আপনার প্রয়োজন হচ্ছে না, যেমন আপনারা দেখুন শীতের আগে একটা বৃষ্টি হয়ে গেল, তাতে কিন্তু আমাদের যে রবি শস্য চাষগুলো কিন্তু অনেকটা পিছিয়ে গেল। তো সম্পূর্ণ বিষয়টা আপনাদের বলার উদ্দেশ্য একটাই, যে আপনারাও গাছ লাগান, প্রাণ বাঁচান, এটা আপনাদের উদ্দেশ্যে আমার একটা বার্তা। তো ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।